কানের সমস্যা আছে নাকি? মানে? বাংলায় বলেছি, তাও বুঝতে পারছেন না? ফার্সিতে বলে তো না জানি কি হতো। লিফটের দরজা খুলে গেল। নীলা সাথে সাথে পেরিয়ে গেল। হয়ন হাঁ করে দাঁড়িয়ে আছে। নীলা অফিস থেকে বাইরে বেরিয়ে নিচে এসে স্কুটি নিয়ে বের হতেই দেখল আকাশে মেঘ জমেছে। কালো মেঘে ছেয়ে আছে সারা আকাশ। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি যেন অপেক্ষার প্রহর গুনছে, কখন তার পানিতে ভিজিয়ে দিবে এই শহর। কালো মেঘে ঢেকে গেছে চারিদিক। যদিও এখন সন্ধ্যা না, সন্ধ্যা নামার অনেক সময় বাকি এখনো, তবুও অন্ধকার হয়ে আছে চারপাশ। ব্যস্ত শহরটা আরও ব্যস্ত হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই পাখি যেমন আপন নিড়ে ফিরে, তেমনি প্রতিটা মানুষ তাড়াহুড়া করছে শুকনো শরীরে নিজের বাসায় যাওয়ার জন্য। যদিও সেটা কতটা সফল হবে কেউ জানে না। নীলা মনে মনে বলল, আজকে নিশ্চয়ই ভিজতে ভিজতে বাসায় যেতে হবে। নীলা তার স্কুটি স্টার্ট দেয়। যখনই সামনে যাবে তখন হঠাৎ অয়ন নীলার পেছন থেকে বলল, মিস নীলা। নীলা পেছনে ঘুরে অয়নের দিকে তাকিয়ে বলল, কিছু বললেন? বলছি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তুমি স্কুটিতে গেলে ভিজে যাবে। তুমি চাইলে আমার সাথে গাড়িতে আসতে পারো, তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে যাব। ধন্যবাদ, তার দরকার পড়বে না, আমি যেতে পারবো। ঠিক আছে, তবে একবার ভেবে দেখতে পারো। জি, আমি ভেবে বলেছি। অয়ন আর কিছু বলল না। নীলা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। নীলা অফিস থেকে কিছুটা দূরে আসতে বৃষ্টি অপেক্ষার অবসান ঘটিয়ে নেমে পড়ল নরম মাটির দেশে। নীলা 1 মিনিটের মধ্যেই কাক ভেজা হয়ে গেল। নীলা ভাবলো, ইস, বজ্রটার সাথে গাড়িতে না যেয়ে কি ভুলটাই হলো, কেন যে জিদ করতে গেলাম। নীলা আফসোস করতে লাগলো। হঠাৎ করে নীলার স্কুটিও বন্ধ হয়ে গেল। নীলা অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারলো না। নীলা বিরক্ত হয়ে গেল। স্কুটির উপর একটা লাথি দিয়ে বলল, যত সমস্যা আছে সবগুলো কি আজকে এসে ঘাড়ে পড়তে হলো? আর শালার স্কুটি তোকে কালকে যদি ভাঙ্গারির দোকানে না বিক্রি করে দেই, তাহলে আমার নামও নীলা চৌধুরী না। বৃষ্টি এক নাগারে হয়েই চলেছে। নীলা মনের যত রাগ ছিল সব স্কুটির উপর মিটিয়ে নিল। রাস্তাটাও একদম জনমানব শূন্য। নীলা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। মাথাটাও যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। অবশেষে নীলা স্কুটিটা ঠেলে নিয়ে বৃষ্টির মধ্যেই পথ চলতে শুরু করলো, 1 পা 2 পা করে। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে নীলা শীত করতে লাগলো। মাঝে মাঝে কেঁপে উঠছিল নীলা। কয়েকটা বখাটে ছেলে রাস্তার পাশে একটা ভাঙা দোকানে বসে আড্ডা দিচ্ছিল। একটা মেয়েকে বৃষ্টির মধ্যে একা একা ভিজতে দেখে তাদের মুখে বিচ্ছিরি এক হাসি ফুটে উঠল। তারা এগিয়ে গেল মেয়েটির দিকে। হঠাৎ করে কয়টা ছেলে কোথা থেকে এসে নীলাকে ঘিরে ধরল। নীলা সবার দিকে এক পলক চাইতেই মনে পড়ল পরাণ পাখি দেহ থেকে উড়াল দিবে যে কোনো সময়। নীলার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কোনো কথা বের হলো না গলা দিয়ে। শুধু অসহায়ের মতো চেয়ে রইল জানোয়ারের মতো দেখতে কয়টা মানুষ নামে পশুর দিকে।